আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ইউনূস সরকারের নেতৃত্বে ঢাকা থেকে পাকিস্তানের জন্য সরাসরি বিমান চলাচল শুরু হতে যাচ্ছে এবং ফ্লাইজিন্না কবে থেকে চালু হবে, এর খরচ কত হবে, 2017 সালে ঢাকা করাচি ফ্লাইট ভাড়া কত ছিল এবং এর রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করব। আপনারা কি জানেন এই নতুন বিমান পরিষেবা কিভাবে বাংলাদেশের অর্থনীতি এবং পর্যটন খাতকে প্রভাবিত করবে? চলুন আজকের ভিডিওতে এই বিষয়গুলো গভীরভাবে বুঝে নেওয়া যাক। রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। ফ্লাইজিন্না হলো পাকিস্তানের একটি লো কস্ট এয়ারলাইন যা পাকিস্তানের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে বিমান পরিষেবা প্রদান করে। এটি পাকিস্তানের অন্যতম প্রধান বিমান সংস্থা। ফ্লাইজিন্নাকে বাংলাদেশের রুটে বিমান পরিষেবা চালুর অনুমতি দেওয়া হয়েছে। এটি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগের স্থাপনের একটি বড় পদক্ষেপ। ফ্লাইজিন্নার বিমান পরিষেবা আনুষ্ঠানিকভাবে 2025 সালের প্রথমার্ধে চালু হতে পারে, তবে সঠিক তারিখ এখনো ঘোষণা হয়নি। ফ্লাইজিন্না এর টিকিট মূল্য নির্ভর করবে রুট, সময় এবং ডিমান্ডের ওপর। আনুমানিকভাবে ঢাকা থেকে পাকিস্তানের জন্য টিকিটের মূল্য 15 থেকে 30,000 টাকার মধ্যে হতে পারে। লো কস্ট কার্যক্রমের কারণে এটি অন্যান্য বিমান সংস্থার তুলনায় সাশ্রয়ী হতে পারে। 2017 সালে ঢাকা থেকে করাচি ফ্লাইটের ভাড়া ছিল প্রায় 20,000 থেকে 40,000 টাকার মধ্যে। এটি তখনকার সময়ে একটি সাধারণ বিমান সংস্থার জন্য প্রযোজ্য ছিল। ফ্লাইজিন্না এর লো কস্ট মডেলের কারণে ভাড়া আরও কম হতে পারে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের ঐতিহাসিকভাবে জটিল। 1971 সালের মুক্তিযুদ্ধের পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের উত্তাপ ও শীতলতা বিরাজমান। তবে সম্প্রতি বছরগুলোতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নতির চেষ্টা চলছে। সরকারি বিমান যোগাযোগ দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ককে শক্তিশালী করবে। এটি দুই দেশের মধ্যে আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নে একটি বড় ভূমিকা পালন করে। এই বিমান পরিষেবা চালু হলে ভারতের প্রতিক্রিয়া কী হতে পারে তা নিয়ে বিশ্লেষণ করা যেতে পারে। সরাসরি বিমান যোগাযোগ দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে শক্তিশালী করবে। পাকিস্তানের সাথে বাংলাদেশের রপ্তানি ও আমদানি বৃদ্ধি পাবে। পাকিস্তানের পর্যটন স্থানগুলোতে বাংলাদেশি পর্যটকদের যাতায়াত সহজ হবে, যা পর্যটন খাতকে প্রাণবন্ত করবে। ফ্লাইজিন্না এর মতো লো কস্ট এয়ারলাইন চালু হলে বাংলাদেশের বিমান শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি পাবে। বাংলাদেশি ও পাকিস্তানি শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে যোগাযোগ বাড়বে। দুই দেশের মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি পাবে, যা পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতা বাড়াতে সাহায্য করবে। রাজনৈতিক উত্তেজনা দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা থাকলে বিমান পরিষেবা বাধাগ্রস্ত হতে পারে। অর্থনৈতিক বাধার ক্ষেত্রে টিকিটের মূল্য এবং চাহিদা নিয়ন্ত্রণ করা একটি বড় চ্যালেঞ্জের। সুরক্ষা ঝুঁকির ক্ষেত্রে আন্তর্জাতিক বিমান পরিষেবার জন্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এর অনেকগুলো সম্ভাবনাও রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধি পেতে পারে। তারপরে পর্যটন খাতের উন্নয়ন হতে পারে। বিমান শিল্পে নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। আপনারা কি মনে করেন এই নতুন বিমান সেবা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ? কমেন্টে আপনার মতামত জানান। আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।